হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তোমাদেরকে কি বলবো, আর বলার মতন কোনো ভাষা নেই। এতটা রাগ হচ্ছিল, এতটা খারাপ লাগছিল, যে কোনো কিছু যদি অর্ধেক করে ছেড়ে দেয় তখন বলো কেমন লাগে। তো এই জন্য আমি ক্যামেরাটা অন করেছি, মাথাটা যে খারাপ হয়ে যায়। আমার এমন একটা বর, কি বলবো, কি বলার মতন নেই, পারে না পারে না, ঠিক আছে। যাই হোক, কিছুটা করতে হবে, সে যে কোনো কিছুই হোক না কেন। তো গেলাম, ঠিক আছে। এমন অ্যাটিটিউড করলো, বিশাল একটা ব্যাপার, ঠিক আছে। বিশাল ব্যাপার, বিশাল একটা ব্যাপার। তো গেলাম যথারীতি, কাছে যেতে যেতে ব্যাস একটুখানি কোনো মতে করলো কি না করলো, বলে না আমার দ্বারা আর হবে না, ঠিক আছে। তো যাই হোক, তোমরাই বলো যে তোমাদের হলে তোমরা কি করতে, ঠিক আছে। মাথাটা জাস্ট খারাপ হয়ে যায়। তো আমি এমন গেলাম, পরে রাগ করে উঠে আমি ওখান থেকে চলে এসেছি। দূর ব্যাঙের এমন কিছু, এমন রাগ হয় না মাঝে মাঝে, যে আমি জাস্ট আমার মুখের ভাষাটা হারিয়ে যায়। তো কি বলবো, আমার এত রাগ হচ্ছিল, এত রাগ হচ্ছিল, আমি রাগ করে ওখান থেকে উঠে চলে এসেছি। আমি দূর ব্যাঙ, আমি এখানে থাকবোই না, এই কথা বলে আমি চলে এসেছি। আমি ঘরে এসে এখন রাগটা কীভাবে মেটাবো, তাই আমি ভাবলাম যে না, তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে কি কথাটা শেয়ার করি। তার কারণ হচ্ছে, শেয়ার না করলে রাগ হচ্ছিল, এত রাগ হচ্ছিল, আমার রাগটা কমাতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো আমি গেছিলাম একটুখানি, বুঝতে পারছো কার উপর রাগটা, বরের উপরে। তো গেছি বরের কাছে, যথারীতি আমি বলছি ঠিক আছে, যখন করেছো তো আর একটুখানি বাকি আছে, একটুখানি কমপ্লিট করে ফেলো। উনি বললো আমার দ্বারা আর হচ্ছে না, আমার গরম লাগছে, হ্যান লাগছে, ত্যান লাগছে, গা হাত পা ব্যথা করছে, আমি পারবো না, পারবো না, ঠিক আছে। পারবো না পারবো না বলে একদম স্যালেন্ডার। তো আমি বললাম কি, যে এরকম করো না, যে কোনো কিছু করতে গেলে তার শেষ ফিনিশিংটা করতে হয়। তো দেখো, আমাদের বাড়ির যা পরিস্থিতি, ঠিক মতন ভিডিও বানাতে পারছি না। সে সব দিক দিয়ে একদম জগা খিচুড়ি অবস্থা। সে মানসিক বলো বা বাড়ির কোনো পরিস্থিতির কারণে ঠিকঠাক করে ভিডিও ঠিক বানাতে পারছি না। তো তার মধ্যে দিয়ে যদি এরকম করে, তাহলে কার না রাগ হয়। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে চলো, আমি কাজগুলো আমি তোমার সঙ্গে হাতে হাতে করে দিচ্ছি। সে কথা তো শুনলোই না। আমি গেলাম, উল্টে আমাকে বললো আমার দ্বারা এইসব কাজ হবে না, আমি পারবো না। তা আমি বললাম চলো, আমি হাতে হাতে ধরে ধরে কাজগুলো করছি, দুজনে মিলে একসঙ্গে কাজগুলো করলে মিটে যায়। সেটা হবে না। ও গেল, গিয়ে কোনো মতো একটুখানি এটি করলো। আমি যখন গেলাম যে দাও আমি এই কাজটা করি, হাতে হাতে দুজনে করি, না হবে না, আমি পারবো না কোনো কাজ করতে। তবে রাগ করে কাজ দেখে আমি চলে এসেছি। আমি তোমার দ্বারা কোনো কিছু হবে না, এই কথা বলে আমি জাস্ট বেরিয়ে চলে এসেছি। কোনো কাজে গেলে আমার বর একদম নিখুঁত কাজ, নিখুঁত না, মোটামুটি কখনো কমপ্লিট করতে পারে না। সেই রাগে আমি উপর থেকে নিচে চলে এসেছি, ওর পাশে আমি থাকিনি, যে যাক তোমার কাজ তুমি একা করো, আমি পারবো না, তাই বলে আমি চলে এসেছি। কী বলবো বলো, যে কোনো কাজ, সে বাড়ির কাজ বলো, কোথাও নিয়ে যেতে বললে তখনও বলে আমি পারি না, কোথাও যেতে বললে বলে আমি পারি না, কিছু আনতে বললে পারি না, এরকম বলতেই থাকে, ঠিক আছে। তাই বললাম তোমার কোনো কিছু করার দরকার নেই, আমার কোনো কিছু তোমার করতে হবে না। এ কথা বলে আমি বলছি থাকো, তুমি তোমার কাজ নিয়ে থাকো, তোমার এই হ্যাঁ না অনেক বকবক করছি, বকবক করে আমি চলে এসেছি। আমি না থাক, এখানে বেশি কথা বলার দরকার নেই, আমি চলে যাই। এ কথা বলে রাগ করে চলে এসেছি। এখন মনে হচ্ছে যে উপর থেকে নিজেও আসছে। দেখো, ছাদের পরিস্থিতি খুবই খারাপ। উপরে দোতলার ছাদটাও যেরকম, নিচের ছাদটাও সেরকম। মিস্ত্রিরা কাজ করে করে যাচ্ছে, তো অবস্থায় আমি বলছি চলো, জিনিসগুলো তো গোছাতে হবে, আমাদেরই জিনিস আমাদেরই গোছাতে হবে, হাতে হাতে দুজনে কাজ করলে কমপ্লিট হয়ে যায়। বলে না আমি পারি না, আমার কষ্ট হয়, হ্যানা ত্যানা। থাক, তাহলে অন্য লোক এসে করে দেবে। এটাই বলতে চাইছি যে আমার বর সত্যি কোনো কাজে গেলে ঠিকঠাকভাবে কাজ করতেই পারে না। ওর এত কষ্ট, এত গরম লাগে, গরম মনে হয় ভগবান ওকেই দিয়ে রেখেছে। কি আর বলবো, যাই হোক, আর অনেক বকবক করে ফেলেছি, আর বকবক করবো না, চলো টাটা। আর কিছু বলবো না, আমার রাগটা হচ্ছিলো, তাই রাগটা মিটিয়ে দিয়ে গেলাম। তোমাদের বলে মনটা হালকা হলো। রাগ তো মেটানো না, মনটা হালকা করা। কারোর সঙ্গে তো বলতে রাগটা মেটাতে হবে, যে কারোর সঙ্গে বললে মনটা হালকা হয়ে যায়, জাস্ট সেটাই। তোমাদের সঙ্গে বলে একটু মনটা হালকা হলো। তো চলো, তোমরা ভালো থেকো, টাটা, বাই। আর কিছু